मदद दाते उम्मीद लुत्फ़े तू जाके खुद वरमुदाएला तखना तू। আল্লাহ বলেন গোলাম আমি তো বললাম আমি মাওলার রহমত থেকে নয়রাশ হয় না। আমার মতো দয়াময় কেউ নাই, আমার মতো ক্ষমাশীল কেউ নাই। ও বান্দা হাজার অন্যায়ের পরে একবার যদি এই ময়দানে বসে দিলটারে নরম করে গুনাহের কথা স্মরণ করে আমার মাওলার দরবারে যদি একনিষ্ঠতার সাথে চোখের পানি ফেলা বলতে পারো, ও দয়ার মালিক আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, জালিম কেউ নাই। এত পরিমাণে অন্যায় করো না এমন কোন গুনাহ নাই যেটা আমার দ্বারা হয় নাই। নিজের যদি জালিম বানায়া আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে মন থেকে জবান দিয়া না অন্তর দিয়ে যদি তওবা করতে পারো, মদিনার নবী সুসংবাদ দেয় দুইটা ফোঁটা পানি, বেশি না, দুইটা ফোঁটাও যদি বের হয় তওবার নিয়তে জমিনেও পড়া লাগবে না। ওই পানিটা নাকের ডগায় আসার আগে আমার মাওলা বান্দার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেবে। या इलाही मुझसे मुझको दूर कर, अगर देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন গোলাম অন্যায় করেছো আমি মালিকের দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তাওবায়ে নাসুহা করো। আমি আল্লাহ তোমার জন্য দরওয়াজা তওবার ওয়াল টাইম আমি ওপেন করে দিলাম। দুনিয়াতে আর এমন কোন দরওয়াজা নাই যেটা ওয়াল টাইম বান্দার জন্য খোলা থাকে। দানবীরের কাছে যাবা দিনে খোলা তো রাত্রে বন্ধ, রাত্রে খোলা তো দিনে বন্ধ। আল্লাহ কয় আমার দরওয়াজাটা এক মিনিটের জন্য বন্ধ করি নাই। আমার বান্দা ঘরে বৈশা চাইলো আমি আল্লাহ দেব, মসজিদে গিয়া চাইলো আমি আল্লাহ দেব, এই খোলা ময়দানে মাহফিলে বসেও যদি চাই আমি আল্লাহ বান্দারে মাহরুম করব না। আমি আল্লাহ দিতে বড় পাগল, দুনিয়াওয়ালাদের নিয়মটা বড় ভিন্ন। একবার চাইবেন দিবে, দুইবার চাইবেন দিবে, তিনবার চাইবেন দিবে, কিন্তু মন খারাপ, দিতে পছন্দ করে না, দিলেও মনের মতো না। আল্লাহ কয় আমি দেই, বান্দার মনের মতো দেই। দুনিয়াওয়ালারা কেন দেয় না, আমি আল্লাহ কেন দিতে চাই। দুনিয়াতে যত টাকা পয়সা, ক্ষমতার মালিক, ধন সম্পদের মালিক, পৃথিবীর এক নাম্বার ধনীও যদি হয়, সরিষার দানা পরিমাণও যদি বান্দাদেরকে দান করতে থাকে, এক সময় ওই ধনী ব্যক্তির খাজানা শেষ হয়ে যাবে। ঠিক নি? আল্লাহ বলেন আমার খাজানাটা এমন না, আমি আল্লাহ যে শুধু মানুষেরই দিই এমনও না। দুনিয়াতে যত মাখলুকাত আমাদের নজরে আছে, নজরের বাইরে আছে, সব মাখলুকাতের হাজত পূরণ করে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি সবাইরে দেই। আমি আল্লাহর কাছে চাও, দুনিয়াওয়ালারা দেয় না। এক নাম্বার কারণ তাদের অভাব আছে। দ্বিতীয়, তারা যদি উপকারও করে পিছনে স্বার্থ আছে, তাদের পিছু টান আছে। আল্লাহ কয় আমার কোনো কিছু নাই, আমার কাছে একটাই পরিচয়, সবাই আমার বান্দা। ইয়া ইবাদি, আমরা কার বান্দা? আল্লাহ বলেন সবাই অভাবীর দল, ফকিন্নির দল। এই জন্য আমার কাছে চাও। অভাব মুক্ত ধনী একমাত্র কে? আল্লাহ। আর জবান ছেড়ে বলেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন গোলাম পৃথিবীতে যত ধনী দেখো সব অভাবীর দল, ফকির। একমাত্র অভাব মুক্ত ধনী হলেন কে?
আল্লাহ বলেন আমি সবাইরে দেই, আমি আল্লাহর কোনো কিছুর অভাব নাই। দুনিয়াওয়ালাদের কাছে চাইলে বেজার, না চাইলে খুশি। আল্লাহ বলেন আমার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। হর গরিব নেক তু তৈয়ার হয়, জোড়া বাঙ্গে সে বেজার হয়। আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি, না চাইলে আমি বেজার। এই জন্য বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ বান্দারে ক্ষমা করার জন্য বলতেন দরওয়াজাটা খুলে দিলাম। এমনকি আমি আল্লাহ প্রতিদিন রাত্রে আইসা বান্দারে অফার করি, আদাবিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আছো কোন নাফরমান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জন্য অফার নিয়ে আসলাম। দোয়া কবুলের সময় ভোর রাতে আল্লাহ প্রথম আসমানে আসে, বান্দাদেরকে ডাকে। ওই সময়টা বড় দোয়া কবুলের সময়। ভোর রাতের আমল ব্যতীত মালিকের ওয়ালি হওয়া যায় না। ওই সময়টা বড় নিবিড় একটা সময়। বান্দা সব সময় আল্লাহরে ডাকে। রাত্র যখন গভীর হয় তখন আল্লাহ নিজেই বান্দারে ডাকে। আল্লাহ বলেন আমি বড় বড় নাফরমানদেরকে ক্ষমা করলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম, বড় প্রসিদ্ধ একটা হাদিস, বড় মশহুর একটা হাদিস। 99 জন মানুষের জীবন ধ্বংস করলো। এমন কুলাঙ্গার আমাদের দেশও আছে না নেই? শত শত মানুষের জীবন শেষ করে দিয়েছে। এবার আল্লাহর বান্দা একটু মনটা নরম হয়ে গেল। না না, সব সময় তো একইভাবে থাকা সম্ভব না। এক সময় রক্তটা থাকে গরম, বংশের বড় ভাবা, ফ্যামিলির বড় ভাবা, নেতার বড় ভাবা। এমন এক সময় আসবে চুলগুলো সাদা হয়ে যাবে, দাড়িগুলো পেকে যাবে, চামড়াগুলো ঢিলা হয়ে যাবে, হাঁটতেও পারবে না, লাঠি ভর করে করে হাঁটবে। এই জন্য সময় থাকতে রক্ত গরম, শরীর গরম, পাওয়ার বেশি, জমিনে মাস্তানি করবা না, আর মনে মনে অহংকারী ভাব নিয়ে চলবা না। কারণ তোমার সময় ফুরায় গেলে এখন তোমার পিছনে লোক আছে, টাকা নাই, পদপদবি নাই, ক্ষমতা নাই। সেই লোক আগে সালাম দিত, ওরাই আবার জুতার বাড়ি দেবে। এই জন্য সময়টারে বাবা অহংকারী করে কাটাইও না। আল্লাহ নিষেধ করেন না তামশিদিল আরদি মারহা, জমিন আমারও না, আমার বাবারও না, জমিনটা কার? আল্লাহ বলেন জমিনে ধম্ববর করে চলবা না। যে মাটির উপরে ধম্ববর করে অহংকারী কদম দিয়া চলো, আমার মাওলা যদি আমার চলাফেরায় বেজার হয়, মাটিরে যদি অর্ডার করে ফাঁকা হইয়া নাফরমানের ভেতরে নেয়, 1 মিনিট সময় লাগবে। সময় লাগবে কোনো? না না, কোনো সময় লাগবে না। আল্লাহর গোলাম এতগুলো মানুষের জীবন ধ্বংস করে, মনের মধ্যে ভয় ঢুকে গেল, ভালো হওয়ার নিয়তে সামনে আগায় গেল, মূর্খ আবেদের সাথে মোলাকাত হয়ে গেল। ও আল্লাহর গোলাম, আমি এমন এমন ভুল করলাম, আমার কি ক্ষমার কোন সূরত আসেনি? আপনারা কি জাহান্নামী বানাইতেছেন? এবার মূর্খ আবেদে ডাক দিয়া কয়, না না, এত পরিমাণে অন্যায় করেছো, আল্লাহ তোমার কোনদিনও ক্ষমা করবে না, মাফের কোন সূরত নাই। মানে একেবারে নয়রাশ করে ফেলেছে। এবার আল্লাহর বান্দা কয়, যদি আমার ক্ষমার কোন সূরত না থাকে, আমি যে কাজে আছি ওইটা ছাড়ারও দরকার নেই। যে বলছে ওরেও শেষ করে দিচ্ছে। এখন কয়টা হইল? এখন কয়টা? এটা প্রসিদ্ধ একটা হাদিস, বুখারী মুসলিম দুটোটা কিতাবে আছে, প্রসিদ্ধ একটা হাদিস। এবার এক
100 মানুষের জীবন শেষ, এরপরেও মনের মধ্যে কেবল যেন একটা অনুভব করতেছে, না ওই তো আল্লাহ ক্ষমা করতে পারে। আবার সামনে রওনা হয়ে গেল, আলেমের সাথে মুলাকাত। আমি এমন এমন গুনাহ করলাম, আমার ক্ষমা কোন সুরত আসেনি। এবার আলেম তারে ইনডাইরেক্ট সমাধান দিয়া বলে, অমুক এলাকায় যাবা, এই কান্নার মোর পাগল আছে, মশওয়ারা করে আল্লাহর দরবারে গিয়া ক্ষমা চাইবা, আমার মাওলা তোমারে ক্ষমা করে দিবে। আল্লাহর গোলাম কথাটা শোনার পরে মনে হয় জানটা আবার ফিরে পেয়েছে। এবার আল্লাহর বান্দা আনন্দ চিত্তে রওনা তাওবা করার জন্য। কিন্তু এমন একটা দুনিয়ায় আমরা বসবাস করি, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই, অনিশ্চিত ভরসাহীন দুনিয়া। বয়ান করার জন্য আসলাম, আমার যাবো কোনো গ্যারান্টি নাই, আমারটা দুপুরে আপনারাও বাড়িতে যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। এমন কোনো দিন নাই মানুষ মরে না, এমন কোনো দিন নাই ইন্না লিল্লাহির আওয়াজ আমাদের কানে আসে না, এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর পাওয়া যায় না। বাসের নিচে মানুষের লাশ, ওই যে গত কালকের আগের দিন আমগো ভৈরব থেকে সিলেট রোডে 2টা বড় বড় বাস, এনা এবং শ্যামলী, প্রসিদ্ধ বাংলাদেশের 2টা বাস, ধাক্কা লেগে 7 জন মানুষ জায়গায় শেষ। এত পরিমাণে ভয়ঙ্কর মৃত্যু। এই বয়ানের জীবনে কত জায়গায় গেলাম, এই গোটা বাংলাদেশে গোটা বিশ্বে ঘুরে ঘুরে কত মানুষের লাশ দেখলাম, কত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখলাম। মাঝে মাঝে ভয় লাগে, ঘর থেকে যখন বের হয় সন্তানগুলোর একটু মনের মতো আদর করে বের হয়, না জানি এটা আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যাবে। আমাদের মতো বয়ান করতো আমাদের বন্ধুবর জুনাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমন আরো বড় বড় আন্দোয়া কাবির যারা ছিল, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি চলে গেল। কিছুদিন আগে উত্তরবঙ্গের এক প্রসিদ্ধ বক্তা, উনিও চলে গেল। আরে আল্লাহর গোলাম, 1 সেকেন্ডেরও ভরসা নাই। মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের মৃত্যুগুলো দেখার পরে অন্তরে চোখের পানি আর আটকায় রাখতে পারি না। এই জানুয়ারি মাসেই তো সন্দ্বীপ থেকে যখন প্রোগ্রাম করে আসে কবিরা ঘাটে, ওখানে বিশাল বড় বড় ট্রলার থাকে, বড় বড় জাহাজ থাকে। সন্দ্বীপ থেকে আসার পরে সকালবেলা দেখলাম ওখান থেকে পানি সরে গেছে, এখানে একটা বোট, স্পিড বোট টুকরা টুকরা হয়ে পড়া। ঘটনা জানার জন্য লোকদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, গভীর রাত ওই বড় জাহাজটা যখন কিনারায় এসে ভিড়বে, একটা বোটের মধ্যে 2-3 জন মানুষ ছিল, ওরা বোটের মধ্যে ঘুমাইতেছে। এমন সময় এই বিশাল বড় জাহাজটা যখন চলে, তার পাখাটা আশেপাশে যা কিছু থাকে সব পাখার নিচে নিয়ে আসে। তারা তো ঘুমাইতেছে জানে না, বোটের পাখা, বিশাল বড় জাহাজের পাখা তো ঘুরে ঘুরাইয়া ওই যে বোটটা যে একেবারে কাছাকাছি ছিল ওটারে টাইনা পাখা দিয়ে একেবারে টুকরা টুকরা করে ফেলেছে। যে 2 জন ছিল ওনারাও টুকরা টুকরা হয়ে গেছে, একেবারে আর কোনো চিহ্ন নাই, তাদের শরীরটা রাস্ত নাই, সব আলাদা হয়ে গেছে। এই জানুয়ারি মাসের 5 তারিখ সকালবেলা। এই জন্য বাবা 1 সেকেন্ডেরও ভরসা নাই, কোন দিন যেন মরণ হয়। মনে রাখবেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে, বড় ভাই আগে আসে, ছোট ভাই পরে আসে। কিন্তু যাওয়ার বেলা কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে কান্নাকাটি করে, কত বড় ভাই ছোট ভাইয়ের লাশ নিয়ে কাঁদে। এই জন্য বাবা কোন দিন মরণ হয়, ওই দিন আসার আগে নিজেকে সংশোধন করে নাও। এবার আল্লাহর বান্দা তওবার জন্য রওনা হয়ে গেল মনের আনন্দ চিত্তে।
কিছু দূর যাওয়ার পর আমার মাওলা মালাকুল মউত আজরাইল পাঠায় দিল। আজরাইল আসার পর বান্দার জানটা নিয়ে নিল। নেওয়ার পর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, বডিটা পড়ে আছে। ইন্তেকালের পর জান্নাত থেকে একদল ফেরেশতা, জাহান্নাম থেকে আরো একদল ফেরেশতা বান্দার চতুর্দিকে বসে। জান্নাতীরা কয় জান্নাতে নেব, জাহান্নামীরা কয় জাহান্নামে নেব। জান্নাতীরা কয় তওবার জন্য রওনা হয়ে গেছে, তারে জান্নাতে নেব। জাহান্নামীরা কয় না না, রওনা হয়েছে তো তওবা করে নাই, আমরা তারে জাহান্নামে নেব। আমরা এমন একটা ধর্মে আল্লাহ মনোনীত এমন একটা ধর্ম পালন করি যে ধর্মে ভালো কাজ করা লাগে না, নিয়ত করার সাথে সাথে আমলনামা একটা নেক যোগ করে দেয়। মানে ভালো কাজের নিয়ত করছে, ভালো কাজ করে নাই, আল্লাহ সাথে সাথে আমলনামা একটা নেক দিয়ে দেয়। আর খারাপ কাজের নিয়ত করলো, একজনে আজকে নিয়ত করলো মাহফিল থেকে যাওয়ার পরে অবসরে গোপনে গিয়ে মদের বোতল পান করবো, শুধু নিয়ত করছে, গুনাহ হবে? গুনাহ হবে না? গুনাহ হবে না। শেষ পর্যায়ে যখন সে পান করে ফেলবে তখন আর নিয়ত করলো আমি এখান থেকে যাওয়ার পরে তাহাজ্জুদ করব, বলেন সওয়াব হবে কিনা? কোন কারণে যদি তাহাজ্জুদ না পড়তে পারে, নিয়ত ছিল উঠতে না পারে, তাহাজ্জুদ করলে যে সওয়াব আল্লাহ আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়া দেবে। এই জন্য ভালো কাজের বেশি বেশি নিয়ত করা। করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা। এবার দুই দল ফেরেশতারা তর্কে লিপ্ত হয়ে গেল। জাহান্নামীরা কয় জাহান্নামে নেব, জান্নাতীরা কয় না না, আমরা জান্নাতে নেব। আল্লাহ বলে ও ফেরেশতা যাও, তর্কটা মিটাইয়া দাও। আল্লাহর পক্ষ থেকে একটা স্কেল দেওয়া হলো। স্কেলটা হলো যে জায়গাতে ইন্তেকাল করলো ওখান থেকে যদি বাড়ির জায়গাটা কাছে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। যে জায়গাতে ইন্তেকাল করছে ওখান থেকে বান্দা যে জায়গাতে তওবার জন্য রওনা, তওবার জায়গাটা যদি কাছে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা তারে জান্নাতে নিয়ে যাবে। স্কেলটা বুঝছেন আপনারা? আপনি সহজ করে বলুন। ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়ালটা ধরেন বান্দার বাড়ি, নিজের বাড়ি। ইন্তেকাল করছে ওই যে সরঞ্জামগুলো এগুলো এখানে ইন্তেকাল করছে। আর যে জায়গাতে তওবা করতে যাবে ওই তওবার জায়গাটা হলো ওই দেওয়ালটা। এখন বলেন বাড়ির দেওয়ালটা কাছে না তওবার দেওয়ালটা কাছে? বাড়ির দেওয়ালটা কাছে। তো বাড়ির দেওয়ালটা যদি কাছে থাকে স্কেল হলো কারা নিয়ে যাবে, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। স্কেল অনুযায়ী তো বান্দা জাহান্নামে যাবে। প্রথমে বলেছি আল্লাহ শুধু ওসিলা খুঁজবে, আল্লাহ শুধু বান্দারে ক্ষমা করার জন্য জরিয়া খুঁজবে। আল্লাহ চান আমার প্রতিটা বান্দা আমল করে করে কৃতকর্ম মাফ করায় জান্নাতে যাক, জাহান্নামে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার জায়গায় অর্ডার করেন, ও মাটি আমার, আমার বান্দার জন্য তোমরা সংকীর্ণ হয়ে যাও, কাছাকাছি চলে আসো। সুবহানাল্লাহ। মাটি আল্লাহর কথা শুনে কি শুনে না? এবার তার স্থান, তার জায়গায়, ঘরের জায়গায় বলেন, ও মাটি আমার, তোমরা আমার বান্দার জন্য প্রশস্ত হয়ে যাও, মানে দূরে চলে যাও। এবার বাড়ির স্থানটা দূরে চলে গেল, তওবার জায়গাটা কাছে চলে আসলো। এবার ফেরেশতা ওদের তর্ক মিটানোর জন্য মাপ দেয়। মাপ দিয়া দেখে তওবার জায়গাটা কাছে, স্কেল অনুযায়ী তো জান্নাতের ফেরেশতাদের হাতে দিবে। ওই জায়গাটা যখন মাপ দিয়া দেখে কাছে, জান্নাতের ফেরেশতাদের হাতে দিয়া আল্লাহর বান্দারে জান্নাতে পৌঁছায় দিছি। আতিনা ফিদার দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবা না হাসান। চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ বলেন আমার কাছে চাও। যারা গুনাহ করার পরে তওবা করে, নবী কয় আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলেন ওই বান্দারে আমি বন্ধু বানায় নেই, ভালোবাসি। যারা তওবা করে, তওবাকারীদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। বন্ধু বানায় কে? আল্লাহ। মদিনার নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। পয়গম্বর বলেন কোন গুনাহগার যদি নিজের দুর্বল অন্যায়কারী মনে করে, আল্লাহর দরবারে মন থেকে তওবা করতে পারে, আমার মাওলা তার এত পরিমাণে নিষ্পাপ মাসুম বানায় যে বান্দা সবে মাত্র দুনিয়ায় আগমন একটা বাচ্চা করলে তার জীবনে কোনো গুনাহ থাকে? না, তার জীবনে গুনাহ নাই। বান্দা যদি তওবা করে, আমার মাওলা ওই বান্দাটারে নিষ্পাপ শিশুর মতো তারেও নিষ্পাপ বানায়া দেয়। এই জন্য তওবা করব কার কাছে? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর দরবারে তওবা করো সফল হওয়ার জন্য ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, আমাদের নিজের করলে সফল কাম হব আমরা। তওবা করলে জীবন ধন্য আমাদের। আল্লাহ বলেন আমার কাজ হলো বান্দারে ভালোবাসি, এই জন্য ক্ষমা করতে চাই। কিন্তু বান্দা যদি নিজেরে জাহান্নামে ঢেলে দেয়, আমার মাওলার কোনো ক্ষতি হবে না। আমরা যারা এখানে আছি, আমরা কেন গোটা দুনিয়ার মানুষ যদি একত্রে আল্লাহর গুণগান করি, আল্লাহর এখন যে পরিমাণে সম্মান, যে মাকাম আছে, আমরা আমল করলে কি আল্লাহর মাকাম বাড়বে? বাড়বে না, বাড়বে না। আর আমরা যদি সবাই আমার মাওলার বিরোধিতাও করি, আল্লাহর যে মাকাম আছে ওইটা থেকে বিন্দু পরিমাণে কমবে না। লাভ হলে আমাদের, লস হলে আমাদের, আল্লাহর কোনো লাভ ক্ষতি নেই। তবে আল্লাহ যেহেতু ভালোবাসে, আল্লাহ বলেন আমি চাই আমার বান্দাগুলো আমল করে করে কৃতকর্ম মাফ করাইয়া জান্নাতে যাক, জাহান্নামে না। এই জন্য আমি মালিক ওয়াল টাইম তোমার দরওয়াজাটা ওপেন করে বান্দারে রাখি। আয় বান্দা, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি কর। বান্দা পাহাড় পরিমাণ যদি অন্যায়ের পথ নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়, আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানিও ফালাই, ওই পানির বরকতে জাহান্নামের আগুন আমার মাওলা চিরতরে হারাম করে দেয়। আল্লাহ বলেন আমি আল্লাহ বড় বড় নাফরমানদেরকে ক্ষমা করলাম তওবার বিনিময়। পয়গম্বর মূসা উম্মতদেরকে নিয়ে এইভাবে নামাজ আদায়ের জন্য মজমা জমা। মিশরের জমিনে বড় দুর্ভিক্ষের আভাস দেখা দিল। ফসলের জমিগুলো নষ্ট হবে হবে ভাব। বৃষ্টির জন্য সবাই জমায়েত হয়ে গেল। জমায়েত হওয়ার পরে নামাজ আদায় করে, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করে। লম্বা সময় নবীদের দোয়া তো কবুল হয়, কোনো সন্দেহ নেই। পয়গম্বর মূসা বৃষ্টির জন্য দোয়া করে, কিন্তু মিশরের জমিনে বৃষ্টি নাই। উম্মত গুরু কেমন যেন বিরক্তি ভাব। এত পরিমাণে নবী দোয়া করে, আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিলেন ও পয়গম্বর, যে মজমা নিয়ে আমি আল্লাহর দরবারে বৃষ্টি চাই, ওই মজমাতে একজন জিনাকার নাফরমান আছে, ওরে ময়দান থেকে উঠা দাও, নাই তো দোয়া আমি আল্লাহ কবুল করব না। পয়গম্বর মূসার আগে নবী দাঁড়াইয়া গেল। সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ময়দানে জিনাকার কে?
জলদি করে উঠে যাও, তোমার জন্য আমাদের এই মিশরের জমিনে বৃষ্টি নাই। একজনের জন্য সবাই কষ্ট করবে, হতে পারেন ময়দান থেকে তুমি উঠে যাও। আর যদি না যাও, আল্লাহর দরবার থেকে নাম ঠিকানা নিয়ে পরে কানে দুইটা বের করে দেব। এবার যে বান্দা গুনাহ করেছে তার ভিতরে খবর হয়েছে কিনা? খবর হয়েছে। সে তো জানে গুনাহগার, সে তো জানে জিনাকার। নবী এইভাবে বলার পর জিনাকারের অন্তরে খবর হয়। এবার উঠে যাইতে পারে না, বসেও থাকতে পারে না। আমি যদি এই মুহূর্তে ময়দান ছেড়ে পালাইয়া যাই, সবাই দেখবে আমি জিনাকার, সবাই বুঝে যাবে আমি নাফরমান। আর না গেলেও তো নবী নাম ঠিকানা নিয়ে সবার সামনে দাঁড় করায় দেবে। উঠতেও পারে না, বসেও থাকতে পারে না। মানুষ যখন বিপদে পড়ে কারে ডাকে? সবাই বলে না কারে ডাকে? এবার বান্দা অন্তর দিয়ে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেল। ও দয়ার মালিক, এতদিন আমি গুনাহ করলাম, রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখছ। এই মুহূর্তে তুমি আমার গুনাহটা প্রকাশ করে আমার সবার সামনে লজ্জিত করিও না। এতদিন গুনাহ করলাম, মা বাবা কেউ জানে না, বিবি বাচ্চা কেউ জানে না, এলাকাবাসীর কেউ জানে না। এখন প্রকাশ করে আমার সবার সামনে লজ্জিত করিও না। ও আল্লাহ, আমারে বাঁচাইয়া দাও। আমি এখান থেকে বেঁচে গেলে কথা দিলাম আমি আর কোনদিন গুনাহের ধারে কাছেও যাব না। বান্দা যখন অন্তর দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম গফফার। হাজার অন্যায়ের পরে বান্দা যখন নিজের দোষ সব স্বীকার করে, আল্লাহর দরবারে নত হইতে পারে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে, চোখের পানি ভালাইতে পারে। আমার মাওলা বান্দার চোখের পানি ধৈর্য ধরতে পারে না। আমার মাওলা বান্দার চোখের পানি ধৈর্য ধরতে পারে না। এইভাবে যখন অন্তর দিয়ে আল্লাহর দরবারে একনিষ্ঠতার সাথে অন্তর দিয়ে ইখলাস নিয়ে তওবা করে নিল, পয়গম্বর মূসা উপরে তাকাইয়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শুধু তাই না, অল্প সময়ের ভিতরে জমিনে অনবরত বৃষ্টি শুরু হয়ে গেছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আওয়াজ না দিলে ঘুমাইসা যাবে, সবাই একসাথে কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আল্লাহর দরবারে বলে, তো মালিক, আপনি তো বললেন না উঠলে বৃষ্টি দিবেন না, কিন্তু ময়দান থেকে তো কেউ পড়লো না, দেখলাম না। আপনি তো বলেছেন বৃষ্টি দেবেন না, আপনি কেন বৃষ্টি দিলেন? গুনাহগার তো ওঠে নাই। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি যার জন্য বলেছিলাম বৃষ্টি দেব না, আমি আল্লাহ তারে জরিয়া বানাইয়াই মিশরে বৃষ্টি দিয়া দিলাম। কেমনে কেমনে? আল্লাহ বলে, আমার বান্দা গুনাহের পরে যদি আমি মাওলার দরবারে ফিরে আসে, আমার দিকে যখন বান্দা কান্নাকাটি করে তওবা করে, আমি বান্দার তওবাটা ফিরাইয়া দিতে পারি না, চোখের পানিগুলো বিফলে দিতে পারি না, ধৈর্য ধরতে পারি না। বান্দা যখন আমি আল্লাহর দরবারে খাঁটি তওবা করে নিল, আমি ওর চোখের পানিগুলো আমি আল্লাহ কবুল করিয়া গুনাহ মাফ করলাম, এবং সাথে সাথে ওই বান্দারে ওসিলা করি তোমাদেরকে বৃষ্টি দিয়া দিলাম। তওবা করতে হবে কার কাছে? ও যুবক, আল্লাহর গোলাম, মন চাহে জিন্দেগি করে করে জীবনটা বরবাদ। আল্লাহ তোমার দরওয়াজা খুলে রাখছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার প্রেসিডেন্ট, বড় একজন ইসলামের দ্বিতীয় খলিফা, বড় মাপের একজন সাহাবী, ইসলামের 40 নম্বর মুসলমান।
যখন কালেমা পড়ছে তারে জরিয়া বানাইয়া আল্লাহ ইসলামের পাওয়ার আগের তুলনায় আরো বাড়াইয়া দিছে। ওমর এমন একজন বীর পালোয়ান, আয় যখন ওমর রাস্তা দিয়া চলত, ওই রাস্তা দিয়া শয়তানও যাওয়ার সাহস করতো না। নাকি আপনারা গেলেও শয়তান যায় না? হ্যাঁ, এমনই তো বোঝা গেল যে এটা ভাবারটা এটা বেশি করো না যে আমরা গেলেও শয়তান যায় না। যখন সুবহানাল্লাহ হইতে পারে আমরা গেলে শয়তান নাও যেতে পারে, কারণ শয়তানের দায়িত্বটা আমরাই পালন করি। শয়তান মনে করে আমাদের যাওয়ার দরকারই নেই, কারণ একজন আরেকজনের যে পরিমাণে এখন আমরা ক্ষতি করতে পারি শয়তানও পারে না, শয়তানও পারে না, এই জন্য শয়তান নাও যেতে পারে। মদিনার নবী বলেন, আল্লাহ যদি আমার পরে কোন নবী বানাইয়া পাঠাইতো, ওই নবীটাই হইতো আমার সাহাবী ওমর। ওমরের খেলাফতের সময় একটা যুবক মদের বোতলটা হাতে নেই, নিয়ে রাস্তায় দাঁড়াইছে, মদ পান করো। যুব সমাজ পান করে না? যুব সমাজ ধ্বংসের পিছনে এই মদটা 60% কাজ করতেছে। এদিকে তো বর্ডার কাছে নেই, সুনামগঞ্জে ওইদিকে গেলে যুবকরা কয় হুজুর ওইদিকে বর্ডার একবারে কাছে, সরাসরি রাস্তা। আর মাঝে মাঝে যখন ইন্ডিয়ান লোকেরা মদের অফার করে, মাল বেশি পরিমাণে আছে, স্টকে অর্ডার করছে যে 5,000-এর বোতলটা এখন 3,000 টাকায় পাওয়া যাবে, আমরা ছেলেরা লাইন ধরে কিনে আনবে। ছেলেরা এটা কেনার জন্য লাইন ধরে, যে কি জানি সোনার ছাক্কা অফার হয়েছে, একটা বোতল 4,000-5,000 টাকায় এক জায়গাতে রিফ্রেশ করে ফেলে, শেষ করে ফেলে নিজের রিফ্রেশের জন্য 4,000-5,000 টাকা। আর একজন ইমাম, একজন মুআল্লিম, একজন শিক্ষক সারা মাস মেহনত করিয়া মসজিদে বেতন 9,000, ঠিক না? নাকি 50,000 দেন? 5,000-ই দেখো তো কথা শুনাইয়া। আর আপনাদের একটা গ্রুপ একটা তৃপ্তির জন্য এক বোতল পান করেন, এই বোতলের দাম 5,000। আমরা 5,000 বেতন দিলে আমরা তো খাবার স্বপ্ন দেখতে পারি না। আপনারা এসে চাইলেন কেন? আমরাও দেন, আমরাও বেতন বেশি দেন, আমরাও চাই। যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হলো এই বোতলগুলো। এই বোতলগুলো অন্যতম কারণ। ওটা খাইলে মনে শক্তি বাড়ে, শক্তি বাড়ে। এলাকার মানুষ পছন্দ করে, যে মদ পান করে এলাকার মানুষ কি ওরে ভালোবাসে? ওরে ভালোবাসে না। যে মদ পান করে, খারাপ কাজ করে, এগুলো সমাজের মানুষ ভালোবাসে না, পছন্দও করে না। বরং যে ছেলেটা দেখবেন আদবওয়ালা, নামাজ পড়ে, দ্বীনের পথে চলে, দাড়ি আছে, সুন্নত অনুযায়ী চলে, ওই ছেলেটারে দেখবেন যত মুরব্বী আছে সবাই দোয়া দেয়, দোয়া দেয়, পছন্দ করে, ভালোবাসে। উলামায়ে কেরামও পছন্দ করে। এবার যুবক আল্লাহর গোলাম বোতলটা হাতে নিয়ে পান করবে, এমন সময় আবার ভয়, যদি ওমর দেখে বাঁচার কোনো উপায় নাই। ওমরের খেলাফতে তো এগুলো চলে না। ওমর যদি দেখে আমার রক্ষা নাই, ওমর বড় কঠোর। এরপরে ওমরের সাহস নিয়ে যুবকটা বোতলটা হাতে নেই, একখানে শেষ করে ফেলল বোতল। বোতল শেষ করে দেখে ওমর এসে দাঁড়ায় গেছে পিছনে, বোতলটা তো। বোতলের ভেতরে কি? বোতলের ভিতরে কি বলে না সবাই? কি? যেখানে বাঘের বয়স সেখানে। এবার ওমর দাঁড়াইয়া কয়, বোতলটা দাও। বোতলের ভেতরে মদ। যুবক বোতলটা তো দিতে পারে না। ওমর তো রাগী মানুষ, যাইতেও পারে না, দিতেও পারে না। ওই যে আগেই বললাম, বিপদে পড়লে মানুষ কারে ডাকে? বিপদ নাই, মুসিবত নাই, অভাব অনটন নাই,
দেখবেন বান্দা আল্লাহর খোঁজ খবর নেওয়ার জন্য মসজিদে যায় না। ইমাম ডাকে নামাজে আসো, ইমাম ডাকে মসজিদে আসো। যদি ইমাম সামনে থাকে ধরা খায়, ইমাম রে বুঝলাই কয় হুজুর লুঙ্গিটা ভালো না। আর যদি না দেখে অন্য রাস্তা দিয়ে বাজারে যায়, আরো 10 জনের সাথে গল্প করে, ইমাম আমারে ডাক দিল, আমি ইমামের ডাকে সাড়া দিলাম না, মসজিদেও গেলাম না, ইমাম আমারে ধরতেই পারলো না। তো নামাজ না পড়লে ইমামের ক্ষতি আছে? আপনি নামাজ না পড়লে মুয়াজ্জিনের ক্ষতি আছে? নামাজ না পড়লে আপনার ক্ষতিটা আপনি নিজেও বুঝলেন না। ইমাম মুয়াজ্জিনের কোনো সমস্যা না। এবার আল্লাহর বান্দা অন্তর দিয়ে মালিক রে বলে, আদায়ার মালিক, আয় আল্লাহ, গুনাহ জীবনে বহু করোনা, সবগুলো ঢাকা ছিল গোপন করা। ও আল্লাহ, উমরের হাতে তো ধরা খেয়ে গেলাম। উমর যদি আমার হাতে বোতলটা দেখে, রক্ষা নাই, বাঁচার কোনো উপায় নেই, আমি আর বাঁচতে পারবো না। উমরের হাত থেকে যদি বাঁচা দাও, আর কোনদিন আমি আর মদ পান করব না। অন্তর দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে। বোতলটা উমর তো দাঁড়ানো, পিছন থেকে এনে তওবা সুন্দরভাবে করে, চোখের পানি ফালাইয়া উমরের হাতে বোতলটা দেয়। উমর বোতলটা হাতে নেয়, নেওয়ার পর তাকাইয়া দেখি বিশাল বড় বোতলের ভেতরে 1 ফোঁটা মধু নাই। আমার মাওলা ওই মদের বোতলটারে দুধের বোতল বানায় দিছি। এই জন্য তওবা করবো কার কাছে? আল্লাহ বলেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিজের উপরে জুলুম করেছো, নিজের উপরে অন্যায় করেছো, গুনাহ জীবনটা জর্জরিত হয়ে গেছে, বড় নাফরমান নিজের মনে করো। মনে করিও না আল্লাহ তোমারে কোনোদিনও ক্ষমা করবে না। আল্লাহ তো ক্ষমার দরওয়াজা তোমার জন্য ওপেন করে দিছে। এই জন্য বাবা, কয়দিন হায়াত বাকি আছে জানা নাই। এই ময়দান জীবনের শেষ ময়দান মনে করে আমার মাওলার দরবারে ক্ষমা চেয়ে বাড়িতে যাও। আগামীকাল থেকে আমি আর মন চাহি জিন্দেগি করব না। আহলে হক উলামায়ে কেরামের সুহবতে থেকে থেকে বাকি জীবনটা আমি পার করে দেব। বাকি জীবনটা ইসলামের মুখালেফ চলবো না, বাকি জীবনটা উলামায়ে কেরামের মুখালেফ চলবো না। আমার মতো বান্দারা যদি দুনিয়ার লাইনে কাজ করে, দ্বীনের পথে চলতে পারে, আমি কেন পারবো না? আমার মতো বান্দা যদি দুনিয়ার লাইনে কৃষি কাজ করে, দ্বীনি কাজ করতে পারে, আমি কেন পারবো না? আমার মতো বান্দা যদি চাকরি করে নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার মতো বান্দা যদি অন্যান্য কাজ করে, দ্বীনের লাইনে চলতে পারে, আমি কেন পারবো না? আল্লাহর দরবারে ময়দান থেকে আমিও পারবো প্রতিজ্ঞা করে নাও। আর বলো, আল্লাহ, আর কোনোদিন আমি গুনাহ করবো না, গুনাহের ধারে কাছেও যাব না। আল্লাহর দরবারে যদি চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করতে পারো, তওবার দরওয়াজা খোলা, মরণটা যেন সুন্দর হয়। তওবাটা যদি করতে পারো, দুনিয়াতেই মরণটা সুন্দর হবে। মরণের সময় খবর হয় না জান্নাতি নাকি জাহান্নামী। মদিনার নবী বলেন, প্রত্যেকটা মানুষ মরার সময় আসমান থেকে আল্লাহর দেওয়া ফেরেশতারা চলে আসে, জান্নাতীরাও আসে, জাহান্নামীরাও আসে। জান্নাতীরা কার জন্য আসে? যারা দুনিয়াতে নেক আমল করেছে, আল্লাহর দরবারে তওবা করেছে। জান্নাত থেকে ফেরেশতারা রুমাল একটা সুন্দর সুগন্ধিযুক্ত নিয়ে চতুর্দিকে বসে যায়, সুন্দর করে আজরাইল আইসা স্বাগতম জানাই। ও ভালো আত্মা, এবার দুনিয়ার কষ্ট থেকে আমার মাওলার সন্তুষ্টি অর্জন করেছো, এবার চলো দেখতে পারবা শান্তি কত প্রকার। আত্মাটা বের করে ওই যে কাপড়ের মধ্যে পেঁচাইয়া দেয়া দেয়, প্রথম আসমানে যায়, বলে কার আত্মা?
বলে পান করা এলাকার অমুকের সন্তানের আত্মা, বলে তার কপালটা ভালো, আহলান সাহলান মারহাবা, স্বাগতম জানাইয়া আসমানের দরওয়াজা অটোমেটিক খুলে দেয়। এভাবে প্রত্যেকটা আসমানের দরওয়াজা নেককার বান্দার জন্য খুলে দিয়া স্বাগতম জানাই। বদকার বান্দা যদি ইন্তেকাল করে, ইন্তেকালের সময় জাহান্নাম থেকে একটা কালো কাপড় নিয়া, কষ্টদায়ক কাপড়টা নিয়ে চতুর্দিকে বসে অপেক্ষায় থাকে আজরাইল আসার জন্য। আজরাইল আইসা ধিক্কার জানাই, অনাফরমান, এবার বুঝবি আল্লাহর আযাব কত বড়, আমার মাওলার আযাব কত কঠিন। এবার টের পাবি আত্মা বের হতে চায় না, নাফরমানের আত্মা ছুটাছুটি করবে মাথা থেকে পাতা পর্যন্ত। এক পর্যায়ে আজরাইল থাপ্পড় মেরে আত্মাটা বের করে ওই যে জাহান্নামী ফেরেশতাদের হাতে দিবেন। পেঁচাইয়া উপরে রওনা, প্রথম আসমানে গেট লাগানো, আর নাফরমানের নিয়ে দূর হ, নাফরমানের আত্মা নিয়া উপরে উঠা যাবে না, দরওয়াজা বন্ধ। নবী কয় এত পরিমাণে আত্মা এরপরেও খুলবে না। আল্লাহ বলবে ফেরেশতা যাও, নাফরমানের আমল নামাটা সিজ্জিন নামক জেলখানায় রেখে আত্মাটা কবরে দিয়া দাও। এরপরে কবরে আসে, আমরা তো সবাই জানি ধনী গরিব ছোট বড় নারী পুরুষ সবাই কবরে যাওয়ার পরে প্রশ্ন করে কয়টা? মনে করছেন যে সহজ, দুনিয়াতে মুখস্থ করে এলাম উত্তর, ওখানে গেলে দিয়ে এলাম এমন না, না, এটা শিখে গেলেও হবে না। ওটা আপনার আমলের প্রেক্ষিতে উত্তর, ইমানের প্রেক্ষিতে উত্তরটা ভিতর থেকে অটোমেটিক আসবে, এটা শিক্ষা গিয়ে দিতে পারবেন না। যারা দুনিয়াতে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, শুধু বলবে না, এই কথার উপর ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, তাদের ব্যাপারে বলা হয় যে তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, মানে তারাই মরণের পরে জান্নাতি হবে। যারা দুনিয়াতে বলছে আমাদের রব একমাত্র আল্লাহ, তাদেরকে যখন প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন রবের পরিচয় দাও, বান্দা জবাব দিবে আমাদের রব আল্লাহ। প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও। যারা দুনিয়াতে এত ধর্ম থাকার পরে পৃথিবীতে 4300 ধর্মের আবির্ভাব করতেছে, এর মধ্যে আল্লাহর মনোনীত কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের অনুসরণ যারা করবে তারা জবাব দিবে, ইসলাম অনুযায়ী যারা চলবে। ধর্মের পরিচয় দাও, বলবে আমাদের ধর্মের নাম নবীরে দাঁড় করাবে, মা হাযার রাজুল আল্লাযী বুইযা ফীকুম, নবী দাঁড় করাইয়া বলবে ওই ব্যক্তিটা কি ছিল যে বান্দা দুনিয়াতে সুন্নতের ইত্তেবা করেছে, নবীরে মানছে, ভালোবাসছে, দেখার সাথে সাথে অটোমেটিক চিনে যাবে তিনি আমার মায়ার নবী। আল্লাহ অটোমেটিক সম্পর্ক চিনায় দিয়ে বলেন। আর যারা রবের গোলামি করে নাই, ধর্ম অনুযায়ী চলে নাই, রাসূলের আইডল মানে নাই, প্রশ্ন করবে, জবাব একটাই, কিছু বলতে পারি না, কিছু জানি না। আল্লাহ তখন বলবেন জাহান্নামের সাথে সংযুক্ত লাইন বানায় দাও। এই জন্য বাবারা আমার সময় এখনো আমাদের ফুরায় যায়নি, এখনো সময় বাকি আছে। আল্লাহর কাছে যদি চাই তওবার দরওয়াজা খোলা, আল্লাহর কাছে যদি চায় আল্লাহ ওপেন করে দিয়েছেন আমাদের জন্য, ক্ষমা করে দিবেন। তবে তওবা যেহেতু দামি সম্পদ, এর জন্য কিছু শর্ত সারায়াত আছে, শর্ত সারায়াত আছে এর জন্য। যেমন একটা গুনাহ আমি করতাম, ওই গুনাহটা আমার ছাড়তে হবে, সামনে আর করতে পারবো না, এটা দৃঢ় সংকল্প করতে হবে, লজ্জিত হতে হবে। এবং কারো হক যদি আমার কাছে থাকে, যেরকম আমি একজনের কাছ থেকে 10,000 টাকা নিলাম, যে কোনো ভাবে নিছি, এখন আমার বংশ বড়, আমি গায়ের জোরে বংশের জোরে টাকাটা দিতেছি না, বা অন্য একটা জমি আমার কাছে পাবে, আমি জোরে তারে দিতেছি না,
এখানে গাওয়ার ঘরে গিয়া গিলাপ দুইটা তৌবা করে কমা হবে মাফ হবে না, ওইটা দিয়া লোন, ওইটা আপনার জন্য বড়জের করে তৌবা করেন, ওইটাও আবশ্যক আরো বেশি বড়। এখন যদি ওই হকগুলো না দিয়ে যদি আপনি তওবা করেন, যতই করেন কোনো কাজ হবে না। ওটা এমন হয়ে যাবে যে কথার কথা আগে ওয়াজ করতো মুরব্বীরা, বক্তায় ওয়াজ করছে পাদ্রীর বড় ফজিলত, মানে শ্রোতা নামাজের সময় মাগরিব না থাকায় লুঙ্গি খুইলা পাদ্রী আছে, সব হবে সব হবে না, তার ফরজ ঠিক রাখতে হবে, ওইটা আগে লাগবে। মাগরিবটা ওটা একটা সুন্নত, নামাজের সওয়াব বেশি হবে, কিন্তু যদি ফরজ না থাকে সওয়াব নেই, জন্য ওইটা আগে লাগবে। হক কাউরে না দিয়া, আমরা তো জায়গায় জায়গায় মানুষের হক নষ্ট করি। রাস্তা দিয়ে যাইতেছে, একজনের পেয়ারা গাছ লাগাইছে, ধরছে পেয়ারা, টান দিয়ে গায়ে দিলাম, তোমরা কি আমার ভালো লাগাইছে? তরকারিতে মরিচ দিবে, রাস্তা দিয়ে যাইতেছে, আরেকজনের জমি থেকে কথা নাই, টান দিয়ে আইনা 5টা তরকারি মরিচ তরকারিতে দিয়ে দিল, জায়েজ? জায়েজ? সবাই রাত্রে ঘুমাইছে, গাছে ডাব ধরছে, ও আল্লাহর বান্দা তারাবি হইয়া ওই ডাব চুরি করে আছে। গত বছর কারাবি শেষে মসজিদে আমি বসে গেছি, উপরে মুয়াজ্জিনে গিয়ে বলতেছে, হুজুর একজনের নালিশ লইল, তারাবি হইলে গিয়ে আমাদের ছাত্র মুসল্লি যুবক মানুষ আর একজনের কাছ থেকে বাইরে লইছে, আমি যে অনুমতি ছাড়া খাইলাম হইল নি, তাই ওটা কিন্তু আরেকজনের হক, 500 টাকা পাবে, দিলাম না গায়ের জোরে, ওটা কিন্তু পান্তা হক।